কোনো ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে সেটি সিঙ্গুলার হয়, সেটাকে প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হয়। আইএস এর পরিবর্তে কি করতে হবে? ইএস যুক্ত করতে হবে। খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি কি থাকে, আইএস থাকে, সেটা কি হয়? সিঙ্গুলার হয়, এবং সেটাকে প্লুরাল করতে হলে কি করতে হয়? দেখো যে ইএস করতে হয়, অর্থাৎ আই এর পরিবর্তে একটা কি যুক্ত করতে হয়? ই যুক্ত করতে হয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে পাবলিক পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো দা প্লুরাল ফর্ম অফ ওয়েসিস। দেখো ওয়েসিস মরুদ্যান, এটার হচ্ছে প্লুরাল ফর্ম কি? দেখো ওয়েসিস কি আছে? দেখো এটা শেষে আইএস আছে, তাহলে এটাকে আমাদের ইএস এ কনভার্ট করতে হবে। তাইলে কি হবে? দেখো যে ওএসএস হবে। কি হবে? ওএসএস। তাহলে আমাদের উত্তর হচ্ছে দেখো এ দাগ ওএসএস। তাইলে আইএস, আইএস এর পরিবর্তে দেখো আই এর পরিবর্তে আমরা কি যুক্ত করেছি? ই যুক্ত করেছি। তাহলে খুব ভালো করে মাথায় রাখো যে সিঙ্গুলার এবং প্লুরাল আইএস থাকলে কি হয়? ইএস হয়। যেমন দেখো ব্যাসিস, তাহলে কি হবে? ব্যাসেস। তাইলে দেখো আইএস এর পরিবর্তে কি হয়েছে? ইএস। তারপর দেখো থিসিস, আইএস রয়েছে, থিসিস দেখো ইএস যুক্ত করেছি আমরা। এক্সিস, তাহলে দেখো আইএস আছে, তাইলে কি হবে? এক্সএস হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে সেটাকে প্লুরাল করতে হলে কি করতে হবে? ইএস এ কনভার্ট করতে হবে। আর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে দেখো দা প্লুরাল ফর্ম অফ ওএসিস, তাহলে আইএস রয়েছে, কি হবে? ইএস হবে, ওএসএস হবে। তাহলে দেখো যে ব্যাসিস কি হবে? ব্যাসিস। থিসিস কি হবে? থিসিস। আবার দেখো এক্সিস কি হবে? এক্সেস হবে। আশা করি তোমরা সকলেই অনেক ভালো করে বুঝতে পেরেছো। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু তোমার ভার্চুয়াল ক্লাসরুমের সাথেই থাকতে হবে।